আমার যত ইচ্ছে খোদা জাগাও তোমার ইশারাতে, আমার শত ভাবনা খোদা ভাবাও তোমার করুণাতে। আমার যত ইচ্ছে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এইচএম স্টিল প্রেজেন্স বরকতময় সাহরি, পাওয়ার্ড বাই বিকন বিআরবি অ্যান্ড বিআরবি হসপিটাল। দর্শক, সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত। আমার যত ইচ্ছে খোদা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم. মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীম থেকে সুললিত তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আজকের আলোচ্য বিষয় সহমর্মিতার মাস রমাদান।
আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত দুজন অতিথি। প্রথমে রয়েছেন ডক্টর রেজাউল হোসেন, সহযোগী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান। এরপরে রয়েছেন মুফতি আজিজুল ইসলাম আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আশরাফি সাহেব, আমরা আপনার কাছে আসবো যে রমাদান তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অসংখ্য নিয়ামতের রাজি ধারা পরিপূর্ণ করেছেন। তো সহমর্মিতার মাস রমাদান, এ ব্যাপারে আপনি যদি বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। এখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেরূপভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর। আর এই মাসটি তোমাদের ফরজ করার উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন করা। এটা হলো মূল লক্ষ্য। তাকওয়া যদি আমি অর্জন করতে চাই তাহলে সহমর্মিতা তার মধ্যে একটি গুণ। কীরকম? আমি সারাদিন যখন রোজা রাখছি, সারাদিন সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার করছি না, তা এই পানাহার না করার মধ্য দিয়ে যারা ভোগবিলাস অর্থাৎ যাদের কোনো অভাব নাই, তারাও কিন্তু গরিব, দুঃখী, অসহায়, নিরন্ন, বস্ত্রহীন সব মানুষের যেই দুঃখ কষ্ট, তাদের পেটে যেই কতটুকু ব্যথা, মানে না খেয়ে থাকলে কতটুকু কষ্ট হয়, এই বিষয়টা মানুষ তখন বুঝতে পারে। দারিদ্র্যের যে জাতাকলে পিষ্ট হলে যে দারিদ্রতার যে না খেয়ে থাকার যে বেদনা, একমাত্র যে না খেয়ে আছে সেই বুঝবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং দিচ্ছেন রমাদানের মাধ্যমে, বিশেষ করে মুসলমানদেরকে, তার শ্রেষ্ঠ উম্মাত, তো এদেরকে ট্রেনিং করানোর জন্য যে তারা যে না খেয়ে থাকার যে কষ্ট, দুঃখ কষ্ট, এটা বোঝার জন্য এবং সেটা অনুধাবন করে আল্লাহ রাব্বুল আলামিনের মতো তারাও যাতে জাতির প্রতি, বিশ্ববাসীর প্রতি যাতে মায়া হয়, সে মায়াটা জাগ্রত করাই এর উদ্দেশ্য। যাতে মানুষের প্রতি রহম দিল হয়, দয়ার দেখাতে পারে, দয়ার দিল হয়, দয়া পরবশ হয়, একে অপরের প্রতি ভালোবাসা, মহাব্বত, সহমর্মিতা, যেটা বললাম। জাকাত ভিত্তিক যেই ব্যবস্থা আমাদের দেশ সহ সারা বিশ্বেই রমজান মাসেই বেশিরভাগ মানুষ তাদের জাকাতটা প্রদান করে। মানে জাকাত একটা পার্ট হতে পারে, সহমর্মিতার একটা বড় পার্ট, যেটা আল্লাহ পাক নির্ধারণ করেছেন, একটি গুরুত্বপূর্ণ পার্ট। এখান থেকে আপনার কাছে ফিরবো মুহতারাম শায়েখ, আমরা আপনার কাছে আসতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে করুণা করে, মায়া করে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পার্ট বাই অর্থাৎ বিশ্ব সৃষ্টি জগৎকে পরিচালনার জন্য কেউকে রাজা বানিয়েছেন, কেউকে প্রজা বানিয়েছেন, এক একটা পার্ট দায়িত্ব দিয়েছেন এবং এটা আল্লাহ পাকের সৃষ্টির কৌশল, যাতে করে আল্লাহ সৃষ্টি যাতে কোথাও স্থির হয়ে না যায়। তো সহমর্মিতা, আমরা কিভাবে সহমর্মিতার মাধ্যমে আমরা এই যে আমাদের পারস্পরিক যে সম্পর্ক, এটা কিভাবে ডেভেলপ করতে পারি এবং এটা কিভাবে আমরা একটা সুষ্ঠু বন্ধনে আবদ্ধ করতে পারি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। আসলে এই রমাদানের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এই সহমর্মিতার শিক্ষাটা নেয়া। কারণ এই মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল মুওয়াসাত। এই হাদিসের এই অংশটুকু আমরা এই রমাদানে প্রচণ্ডভাবে শুনে থাকি, ব্যবহার করে থাকি এবং বিভিন্ন আলেম ওলামা, আলোচকদের কাছ থেকে শুনে থাকি কম বেশি। কিন্তু আনফর্চুনেটলি আমার আজকের বাস্তবতা হলো সেটা আমরা ফিল করতে পারি না, যেটা মোহতারাম একটু বললেন। এটা কিন্তু উপলব্ধি করার বিষয়, আমলে নেওয়ার বিষয় এবং সেটাকে বাস্তবে প্রয়োগ করার বিষয়। শুধুমাত্র খুব সহমর্মিতা গুলি আওড়ালাম, বলতে থাকলাম যে আমাদেরকে হাদিসের খুব বয়ান দিলাম, মানে পাশে দাঁড়াতে হবে, আমাদের তাদের ক্ষুধা বুঝতে হবে, তাদের পাশে দাঁড়িয়ে তাদের কাছে হাত বাড়িয়ে দিতে হবে, সাহায্যের হাত ইত্যাদিতে, একেবারে প্রবাহিত বাতাসের মতো সাদাকা করতে হবে। এই সব কিছুর আগে মূল বিষয় হচ্ছে এটা উপলব্ধি করতে পারা, যে আমার যে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শটা, এটা আমাদেরকে গ্রহণ করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনও যে হাদিয়া আসতো, সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বাতাসের মতো, বাতাসের গতিতে দান করে দিতেন। এটা কি এত সহজ কাজ আপনার কাছে মনে হয়? যে আমার নিজেই তো খাইনি, আমার এখনো পর্যন্ত আমার খানা হয়নি, অথচ আমার সামনে খানা, আমি এটা দিয়ে দেওয়া, এই যে স্যাক্রিফাইসিং মাইন্ড, এটা হচ্ছে সবচেয়ে বড় লেসন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন,
তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তখন আরবের সবচেয়ে বেশি ধনী ছিলেন, বিগ ধনী ছিলেন, অথচ তার সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়েছিল দিনের জন্য। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মানে খুব কাল বিলম্ব করেননি যে এটা রাখবো এটা রাখবো, সব কিছু দান করে দিয়েছিলেন। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সবচেয়ে আবু বকর রাদিয়াল্লাহুকে বলা হয় আসলে দরিদ্র, আসলে তো তিনি একসময় আরবের শ্রেষ্ঠ ধনীদের অন্যতম ধনী ছিলেন। তার সম্পদ সব তিনি ইসলাম যখন কবুল করলেন সব আল্লাহ রাসূলের রাস্তায় সবটুকুই প্রায় দিলেন, অলমোস্ট সবটুকুই। কারণ আপনি জানেন যে এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছ থেকে দান চেয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে যা ছিল সব নিয়ে এসে হাজির হলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তোমার ঘরে কি আছে? বলে যে ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। একেবারে সব সিরাতেও এটা আছে এবং বিশুদ্ধ বর্ণনা। আরেকটা বর্ণনা এভাবে আছে যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, আব্বুজান আপনি কি খুঁজতেছেন? একটা বাঁকা সুই ছিল যে ওইটাকে আমি একটা লাইট জ্বালিয়ে খুঁজতেছি, মানে সর্বস্বটুকু। এখানে একটা বিষয় উল্লেখ করতে হয়, যেহেতু এই প্রসঙ্গে এসেই গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকই বলেছেন, অত্যন্ত ধনী একজন ব্যবসায়ী ছিলেন এবং আরবের তৎকালীন যে শীর্ষ কয়েকজন ব্যবসায়ী হযরত ওসমান সহ আব্দুর ইবনে আউফ, এরকম অনেক বড় বড় শীর্ষ ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন। এবং তার সমুদয় অর্থের একটা বড় অংশ তিনি দাওয়াতি কাজের একটি বিশেষ খাতে খরচ করেছেন, সেটা হচ্ছে কৃতদাস মুক্তি। অর্থাৎ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো এরকম অসংখ্য যারা সাহাবী আজমাইন ছিলেন যারা কৃতদাস ছিলেন, এবং যখনই তারা ইসলাম গ্রহণ করেছে তখন তার মুনিবেরা অনেক বেশি মূল্য তাদেরকে হাঁকিয়ে দিয়েছিল। এবং আবু বকর রাদিয়াল্লাহু তার একটা অর্থের বড় পার্ট তিনি এই কৃতদাস মুক্তির ক্ষেত্রে খরচ করেছিলেন। এটা এত সহজ নয় যে আমি আমাদের দেশে আপনি বলেন যে আমাদের দেশে আমরা মুসলমান বা ইসলাম দাবি করি, অথচ আমরা দেখি যে সাদাকা বা জাকাত বা এই, অথচ আপনি আরব রাষ্ট্রগুলোতে দেখবেন যে তারা সম্পদের একটা বিশাল অংশ স্যাক্রিফাইস করে, 3/1 অর্ধেক 4/1 কিন্তু তারা দান করে দেয়। এখনও তাদের মধ্যে সেই কালচারটা আছে, অথচ আমরা মুসলমান দাবি করি, অনেক বড় কথা বলি এবং যারা ইসলাম বাহ্যিকভাবে পালন করি, প্র্যাকটিসিং মুসলমান হিসেবে দাবি করি আমরা, এবং যারা করি না তারা মানে এটা থেকে কিন্তু মারাত্মকভাবে সোফার অনেক দূরে, এবং সকলেই এটা। তো সে ব্যাপারে আসলে আমাদের দেখুন, আমরা জাকাতের কথাও একটু বলে গেলেন উনি। জাকাতের বিষয়টা দেখেন, আমরা অনেক আলোচনা করি রমাদান আসলে, কিন্তু জাকাতের বাস্তবতা কিন্তু এমনটা না। আমাদের যে তথ্য আমি পেয়েছি জাকাত বোর্ড থেকে, তারা বলেছেন যে সঠিক উপায়ে যদি জাকাত বাংলাদেশ থেকে আদায় করা সংগ্রহ করা যেত, 10 বছরের মধ্যে বাংলাদেশের দারিদ্রতা নামক বিষয় একেবারে মূলোৎপাটিত হয়ে যেত, দারিদ্র বলতে কিছু থাকতো না। এবং জাকাতে বাস্তবতা তাই হওয়ার কথা। আপনি বলেন যে আমাদের তো অনেকেই জাকাত দেয়, কিন্তু সেটা কি পুরোপুরিভাবে শরীয়ত সম্মত পন্থায়, সেটা কি আমরা জাকাতের যে উদ্দেশ্য দারিদ্র বিমোচন করা, অথচ আমরা দেখা যায় জাকাতের নামে কিছু শাড়ি কিছু লুঙ্গি, অথচ সেটা দিয়ে আমি মনে করি না জাকাতের কোনো পার্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তাদের সাহাবায়ে কেরাম যে নির্দেশিত যে টার্গেট বা যে জাকাতের যে মূল উদ্দেশ্য সেটা তো হচ্ছেই না, বরং মানুষকে একটা ধোঁকাবাজি। প্রতি বছরই কিন্তু আমরা দেখি যে পত্রিকা খুললে এই রমাদানে জাকাতের লুঙ্গি যে মানুষ মারাও যায় বা পদবিষ্ট হয়ে মারা পর্যন্ত, এটা তো জাকাতের সিনারিও নয়। এবং জাকাতের আপনি দেখেন কি কতটা অবমূল্যায়ন, একটা জাকাতের শাড়ি বলতে একটা শাড়িও পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায়, এটা মার্কেটে 500 টাকা বা 300 টাকা, আবার ওই লোক একজনে তো 10টা করে শাড়ি পাচ্ছে, অথচ আল্লাহ শাড়ি পাচ্ছে। এখানে দেখেন কি মিসিং হচ্ছে এবং সিস্টেম লস হচ্ছে। 10টা শাড়ি এখন সে করবে কি? 10টা শাড়ি দেখা যায় 500 টাকা করে কিনলো ওরা, উনি দেখা যায় 222 টাকা বিক্রি করছে, তাহলে জায়গায় 50% লস হয়ে যাচ্ছে, সিস্টেম লস। তাহলে দেখুন অফি আমওয়ালিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, এখানে কিন্তু এটা তাদের হক ছিল, অধিকার। এমন না যে আমি তার প্রতি সহানুভূতি, যে সহমর্মিতার কথা আমরা বলছি, এটা তাদের প্রতি সমবেদনা বা সহমর্মিতা নয়, এটা তাদের অধিকার। এই অধিকারটা তাদেরকে দিয়ে দিতে হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত অধিকার, এটা আমার না, এটা আমি কামাই করেছি, কিন্তু ওই অংশটুকু আল্লাহ পাক আপনার সম্পদ তো দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। মানে আল্লাহ পাক যদি আপনার ভাগ্যে নির্ধারণ না করেন, আপনি যতই প্রচেষ্টা চালান কোনো কাজ হবে না। আপনার আল্লাহ যদি নির্ধারণ করেন, যত দূরেই থাকুক না কেন আপনার কাছে নির্ধারিত সময় আসবে। আমাকে জাকাতের যখন আমি দেয়ার পর্যায়ে আমি চলে আসবো, মালিকের নিসাব হয়ে যাবে, তখন আমার ওই 2.5% ধরে নিতে হবে, ওইটা আমার না। এটা হচ্ছে আমার আপনার কাছে এখান থেকে ফিরবো। মোহতারাম, আমরা জানতে চাই যে আপনি বলছিলেন যে বিষয়টি যে সহমর্মিতার মাস রমাদান, তো সহমর্মিতা জাকাত একটা পার্ট কিছু আলোচনা করতেছিলেন, তো আমরা রমাদানকে কাজে লাগিয়ে আমরা কিভাবে সহমর্মী হয়ে আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি? এইখানে আমরা ডেভেলপ এভাবে করতে পারি, যখন আমি ক্ষুধার্ত কীরকম মানে নিরন্ন যেই লোক যার অন্ন নাই, সেই লোকটা কীরকম কষ্ট পাচ্ছে এটা যখন আমি নিজে বুঝতে পারতেছি, উপলব্ধি করতে পারতেছি। এখানে কিন্তু হাদিসে আসছে যে বস্ত্রহীনকে বস্ত্র দাও, অন্নহীনকে অন্ন দাও। তো আমি কাকে দিচ্ছি? আসলে জাকাতের কথা বলতেছিলেন আপনারা, জাকাত দিচ্ছি আমরা শাড়ি লুঙ্গি, আসলে এভাবে না দিয়ে যদি
জাকাতের টাকা দিয়ে মানুষকে এস্টাবলিশড করে দেওয়া যেত, তাকে যদি প্রতিষ্ঠিত করে দেওয়া যেত, পরের বছর জাকাতের উদ্দেশ্য হলো আমরা তাকে যে কোনো একটি কর্মক্ষম করে দেওয়া। জি জি ঠিকই বলেছেন। তাহলে কিন্তু আগামী বছর ওই লোক আর জাকাতের জন্য আসছে না। আমরা হয় কি অনেক সময় জাকাতের টাকা, এখন হয়তো একজন মানুষ অসুস্থ, তাকে কিন্তু আমি সাহায্য করছি না। একজন মানুষ বুভুক্ষ, তার ক্ষুধা আছে, তার পেটে খাবার নাই, তাকে আমি দিচ্ছি না। রমজান মাসে গিয়ে আমরা জাকাতের টাকা দিব কেন? আপনি এখন ঔষধ কেনার জন্য মানুষকে টাকা দিচ্ছেন না, তো মরার পরে তাকে কাপড় কিনে দিচ্ছেন কাফনের। এটা কি হলো নাকি? কাফনের কাপড় কিনে দেওয়ার মতোই অবস্থা। একটা লুঙ্গি দিচ্ছেন, শাড়ি দিচ্ছেন, ঘুরে সেই রমজান মাসে, কিন্তু এই মানুষটা সারা বছর কষ্ট করতেছে। আপনি বছরের যে কোনো সময়ও জাকাত দিতে পারেন, কোনো সমস্যা নেই। মূল উদ্দেশ্য হলো তাকে এস্টাবলিশড করা। এই যে রমজান যে সহমর্মিতার মাস, আমি এখানে ভাগাভাগির একটা বিষয় আছে। আমি নিজে শুধু ভালো খাচ্ছি, ভালো ঘুমাচ্ছি, ভালো পড়ছি, রোজা রাখছি, আমার পাশের বাড়ির যেই লোক, আমার যেই প্রতিবেশী, আর তার যদি হক আমি সঠিকভাবে আদায় না করি, সে খেয়ে না খেয়ে কীভাবে রোজা রাখছে। এই যে আমরা এখন ইফতারিতে বিভিন্ন বাহারি ইফতার করে থাকি, সাহরিতে হয়তো বিভিন্ন পদের খাবার আমরা খাচ্ছি, আমার পাশের বাড়ির যে ভাই, তার ইফতার দেখা গেল যে সে শুধুমাত্র পানি দিয়ে ইফতার করতে। আচ্ছা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি আমার উম্মত নয় যার প্রতিবেশী অভুক্ত অথচ সে খেয়ে ঘুমালো। জি জি আপনি ঠিকই বলেছেন। আমি সে কথাটাই বুঝাইতে চাচ্ছি যে আমি খোঁজ নিচ্ছি না, অথচ আমি বিভিন্ন পদের পাহাড়ি শ্বাস সাজিয়ে ইফতার করতে, অনেক সময় সবগুলো খেতেও পারছি না, সেটার অপচয় হয়ে যাচ্ছে, আমাকে ফেলে দিতে হচ্ছে। তো আমি ফেলে না দিয়ে যদি সেইটা আরেকজনের সাথে একটু পার্ট করে নিতাম, অংশ করে নিতাম, তাহলে কিন্তু আমার আরেক ভাই ভালো থাকবে। এই যে থিঙ্কিং মানুষের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের জাহানের দ্বিতীয় খলিফা এবং তিনি প্রায় অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। তো তখন তিনি রাত্রিকালীন তিনি ভ্রমণ করতেন এবং দেখতেন কার কি অবস্থা, দারিদ্র্যের। আপনি গল্পটা নিশ্চয়ই জানেন, একটু কাইন্ডলি আমরা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যেই উনি খলিফাতুল মুসলিমিন, খলিফা থাকার সময় উনি এলাকায় কিন্তু ঘুরতেন, রাতে ছদ্মবেশে ঘুরতেন, যে কারো বাড়িতে কোনো অভাব আছে কিনা, কোনো মানুষ না খেয়ে থাকছে কিনা, কোনো মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা, বিভিন্ন ধরনের। তারই অংশ হিসাবে একদিন দেখলেন যে এক বাড়িতে আলো জ্বলছে দূরে। তো ওনার মনে জিঘাংসা আসলো, প্রশ্ন উকি দিল যে আসলে এখানে কেন এত রাত্রে আলো জ্বলছে। উনি গেলেন সেই বাড়িতে, গিয়ে দেখলেন যে পানি দিয়ে জাল দিচ্ছেন ওই মহিলা এবং সন্তানদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, যে হবে কিছুক্ষণ পরেই খাবার, মানে কোনো খাদ্য নেই, কোনো খাদ্য নেই। এটা অনেকটা অভিনয়ের মতো, বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো সান্ত্বনা দিচ্ছেন যে হ্যাঁ কিছুক্ষণ পরেই হয়তো খাবার হয়ে যাবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, জানতে পারলেন, হায় হায় কি এক অবস্থা, কাল কিয়ামতের ময়দানে তো আমাকে এর জবাবদিহি করতে হবে। আমি যেহেতু এখানকার নেতৃস্থানীয়, অর্থাৎ আমার দায়িত্ব। অর্থাৎ এটাকে বুঝালেন যে আমি জনগণের খাদেম, আমি যদি আমার খেদমত দিয়ে কোনো রকম ত্রুটি করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দায়িত্বের জন্য আমাকে জিজ্ঞাসিত করতে হবে। আপনি ঠিকই যেহেতু বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিষয়টি বলছিলেন আপনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুবই দ্রুত বাসায় ফিরে গেলেন এবং বাইতুল মাল থেকে, অর্থাৎ রাষ্ট্রীয় যেই কোষাগার, এখনও তো আছে রাষ্ট্রীয় কোষাগার আছে, আমাদের হয়তো প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল রয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল রয়েছে, সেটা হয়তো অনেক সময় সুষ্ঠু বন্টন হয়, অনেক সময় সুষ্ঠু বন্টন হয় না, আমরা সেদিকে যেতে চাচ্ছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের অংশ থেকে এক বস্তা আটা এবং অন্য প্রয়োজনীয় দ্রব্য নিজ কাঁধে বহন করে ওই বাড়িতে পৌঁছে গেলেন এবং ওই মাকে বুঝিয়ে দিলেন, মা এই যে খাদ্যদ্রব্য আমি নিয়ে এসেছি, এগুলো খাদ্য তৈরি করে সন্তানদেরকে আপনি খাওয়ান। তো ইসলামের, অর্থাৎ এই যে আমাদের শিক্ষা পাই যে মুসলমানদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, যে আমাদের দায়িত্ব রয়েছে, এই দায়িত্বের জন্য আমাদের জিজ্ঞাসিত করা হবে। অথচ আজকে আমাদের যারা মুসলমান নেতৃবৃন্দ আছেন, তাদের যে অবস্থা দেখা যায়, যে দুর্নীতি, বিভিন্ন রকমের যে অন্যায় এবং জুলুম প্রজাদের প্রতি চরম জুলুম করছে, তাহলে এ থেকে আমরা, তাদের থেকে আমরা কি আসলে জানবো? এটা তো যেই জাতির নেতা, অর্থাৎ মুসলিম জাতির নেতা, মুসলিমদের খলিফা, যারা এক সময় এইভাবে দায়িত্ব বহন করেছেন, আর এখন আমরা সেই দায়িত্ব থেকে অনেক 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 দূরে, মুখে যা বলছি বাস্তবে তার পুরোপুরি উল্টো অথবা শতভাগ উল্টো। যদি তাই হয় তাহলে ওই জাতির থেকে, মানে আমরা যে ওনাদের থেকে আদর্শ গ্রহণ করেছি, আল্লাহ পাকের কাছে কি জবাব দিতে আমরা আদর্শ আমরা গ্রহণ করেছি, তখন মনে হয় যে না, আমি আসলে
পূর্ণাঙ্গ মোহতারাম মুসলমান আপনি এখনো চমৎকার হতে করে পারি বলছিলেন। না। আমরা সর্বশেষ স্যার আপনার কাছে আসবো যে আসলে যে বিষয়ে মোহতারাম বলছিলেন যে আমরা কিভাবে আসলে আমরা এ থেকে উদ্বুদ্ধ হয়ে সহমর্মিতার কথা বলছিলাম, তো আমাদের আসলে কি দায়িত্ব রয়েছে? আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা সূরা বাকারা 195 নম্বর আয়াতে বলেছেন, আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা কল্যাণকামী হও, কারণ খয়রুন নাস মান ইয়ানফাউন নাস, আনফাউহুমুন নাস, দুই riwayat এসেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই উত্তম যে অন্যের জন্য কল্যাণকামী। আর দিন আর নাসিহা, দিন তো কল্যাণকামিতা, ইসলাম তো কল্যাণকামিতা। সহমর্মিতা হলো ঠিক কল্যাণ কামনা, সহমর্মিতা হলো অপরের কল্যাণে আসা, সহমর্মিতা হলো অন্যের উপকারে আসা, অন্যের দুঃখে সুখে অন্যের বিপদে আপদে তার কাছে হাত বাড়িয়ে দেয়া। এবং এটা মেকি না, এটা যেন রিয়া না হয়ে যায়, এটা যেন সেলফি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া না হয়, এটা সত্যি আল্লাহ তাআলার রেদামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টি, মানে আমার প্রতিটা কাজ হবে আন্তরিকভাবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া লিল্লাহি রাব্বিল আলামিন, মানে সকল কিছুর উদ্দেশ্য থাকবে আমাদের আল্লাহ এখন তাআলার তো সন্তুষ্টি। বর্তমান যে অবস্থা দেখা যায় ভাইরাল হওয়া, আমাদের মানে এটা রিয়া, target। আমরা লোক দেখানো, শো আপ, এবং সেটার জন্য আমরা কি করছি, আমাদের সোশ্যাল নেটওয়ার্কগুলোতে আমরা হজে যাচ্ছি, ইবাদতের মতো এত এত বারাকাপূর্ণ ইবাদা, এত মহৎ ইবাদাগুলো আমরা শো আপ করছি। এবং এইটার ব্যাপারে এত হার্ডলি আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম ইয়ারাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, আল্লাহ তাআলা বলেছেন সালাম মুসল্লিদের ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা এই মুসল্লি দ্বারা বাকি সব কিছুই বুঝিয়ে দিয়েছেন, যারা এই ধরনের লোক দেখানো করবে তাদের জন্য জাহান্নামের ওই ওয়াইল নামক স্থান। সুতরাং তো কঠিন অবস্থা। আমাদের এই সহমর্মিতা, এবং একটা হাদিসে কারিমে আল্লাহর হাবিব তো বলেছেন 3 ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একজন বড় আলেম ছিল, যার এলেমে মানে আল্লাহ পাক তাকে এত বড় আলেম বানিয়েছেন, অথচ সে জাহান্নামী। হ্যাঁ, যে তোমাকে এলেম দেওয়া হয়েছে, তুমি এলেমের কাজ ছিল যে তুমি আমার জন্য আমার উদ্দেশ্যে খেদমত করো, তুমি সেটা না করে তুমি লোক দেখানোর জন্য করেছে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় আলেম বলবে। বলেছে। তা তোমার যে উদ্দেশ্য ছিল আল্লাহ পাক সেই উদ্দেশ্য তোমাকে দুনিয়ায় দিয়ে দেওয়া হয়েছে, আখিরাতে তোমার কোনো প্রাপ্তি আমার কাছে নেই, চলে যাও জাহান্নামে। দুনিয়াতেই তুমি শেষ করে চলে আসছো। অর্থাৎ ভাইরাল হওয়ার যে কঠিন একটা ব্যাধি, এখান থেকে আমাদের যেটা উপায় সেটা হচ্ছে আমাদের ইখলাসটা নিয়ে আসতে হবে মোহতারাম। অর্থাৎ এই যে আমি যে অপরের কল্যাণে যাচ্ছি, আমি নানান রকমের সামাজিক কাজ করছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি, এই দাঁড়ানোটা মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে তার সাহায্যে এগিয়ে যাওয়া, এইটা যেন অবশ্যই ইখলাসের সাথে হয়। অর্থাৎ নিয়তের বিশুদ্ধতা এখানে খুবই অপরিহার্য। আমরা যদি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে না করে যদি মানুষকে দেখানোর জন্য করি, তাহলে এগুলি শুধু আনুষ্ঠানিকতার নামান্তর। অর্থাৎ আমার ইবাদতগুলো আনুষ্ঠানিকতা, মুআমেলাতের মধ্যে যেসব কাজ আমরা করছি এগুলোও শুধু আনুষ্ঠানিকতা নামান্তর হবে। এটা বাস্তব আল্লাহ তাআলা এই কাজ, মহৎ কাজ আমরা দেখলেও, এটা আমরা চাক্ষুষ দেখলেও, আমরা চোখে দেখলেও এটা কিন্তু মহৎ কাজ হিসেবে আল্লাহর কাছে কবুল হবে না, এটা আল্লাহর কাছে কল্যাণকর কাজ হিসেবে কবুল হবে না। এবং দেখেন আপনি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ প্রতিষ্ঠা করেছেন, বিশেষ করে মক্কা বিজয়ের সময় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়ে গেল, এক মহিলা, বৃদ্ধ মহিলা যে পাহাড়ে পদে আশ্রয়ের জন্য পালিয়ে যাচ্ছিলেন, তো আপনি যদি সে বিষয়টি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘটনাটা আমরা অনেকেই জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে সে পালিয়ে যাচ্ছিল, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোঝা কাঁধে বহন করে সেই নিরাপদ জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার পর জিজ্ঞেস করলো, বুড়িমা আপনি বলেন আপনি কেন এই পর্বতে এসে লুকাচ্ছেন? বলে যে ওই যে মুহাম্মদ, তুমি কি জানো না এমন একজন, সে তো আমাদেরকে শেষ করে দিবে, সে ধ্বংস করে দিবে, সে আমাদেরকে হত্যা করে দিবে, তার থেকে বেঁচে থাকার জন্য এখানে আশ্রয় নিচ্ছি, লুকিয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা অন্য লোকরা বলছেন যে আশেপাশে যারা লোকরা আছে তারা বলছেন তোমরা কি করেছো, ভয়তে আমরা, সেই তো মুহাম্মদ তাকে তো নিয়ে আসছো আমাদের কাছে। অথচ দেখুন এই ছিল আদর্শ। এই ঘটনা দ্বারা আসলে কি বোঝা যায়? এটাই হলো ইসলামের প্রকৃত রূপ। আমাদের তো সেই জায়গায় আসা দরকার ছিল। আমাদের মধ্যে যদি আমরা নিজের দিকে তাকাই, আনফর্চুনেট ব্যাপার হলো মোহতারাম, সেটা হচ্ছে যে আমরা যারা মানুষদেরকে এরকম নাসিহা করি, সুন্দর সুন্দর কথা বলি, আমরা সেটা হয়তো করছি না। আল্লাহু আকবার। আফাতা'মুরুনা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, যে তোমরা অপরকে সুন্দর সুন্দর কথা বলো অথচ নিজেরা সেটা করো না। দেখেন এই আয়াতের ব্যাখ্যা মুফাসসির বলেছেন যে কিয়ামতের দিন এরকম আমরা যারা মানুষদেরকে খুব সুন্দর সুন্দর সহমর্মিত কথা বলবো, ভাষণ দিব, বক্তব্য দিব, সিম্পোজিয়াম করব, মানুষের পাশে দাঁড়াতে হবে কথা বলবো, অথচ করব না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু কঠিন হুঁশিয়ারি রেখেছেন। মুফাসসিরিনগণ বলছেন যে কিয়ামতের দিন একটা জাহান্নামের কেচি তাদের জিহ্বাগুলোকে কেটে দেওয়া হবে এবং বলা হবে হা উলাই মিন আহলিদ দুনিয়া,
এই হচ্ছে হাউলে খোতাবাই মিয়া আহলে দুনিয়া কানু ইয়ামুনান নাস বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, যে মানুষকে বলতে সুন্দর সুন্দর কথা নিজেরা সেটা করতো না। তাহলে এই রমাদান মাসে আমরা যেন লোক দেখানো শুধু ভাষ্য সর্বস্ব না হই, প্র্যাকটিস যা আছে মুখ দিয়ে যেটা বলবো প্র্যাকটিস আমার নিজে এবং উপলব্ধি ইখলাসের সাথে যেন হয়, এবং আল্লাহ যেন আমাদের সেভাবে কবুল করেন, আমাদের মধ্যে ইখলাস যেন দেন, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে নিয়তের বিশুদ্ধতা যেন দেন। যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিহাসিত্তার মধ্যে সবার আগে এই মানে নিয়তের পরিশুদ্ধতার কেন এনেছেন, ইখলাসের এবং নিয়তের হাদিসটি, এটা কেন এটাকে ফার্স্ট প্রায়োরিটি এনেছেন, কারণ এটা হলো মূল। তো আপনাদের উভয়কে আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে রমাদানের পরিপূর্ণভাবে রমাদানকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সাহাবায়ে কেরামদেরকে আমরা মডেল হিসেবে যদি আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, তো এবং সহমর্মিতার যে উজ্জ্বল নমুনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন, সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জন্য সফলতা। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো একটি ইসলামী সঙ্গীতের মাধ্যমে এখানেই বিদায় চাচ্ছি। হায়দা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যত ইচ্ছে খোদা ফুলে পুছিনু বল রে ফুল, কোথা পেলি সুরভি রূপে অতুল, যার রূপে উজালা দুনিয়া কহে গুল, যার রূপে উজালা দুনিয়া কহে গুল, দিল সেই মোরে রূপ এই খুশবু আল্লাহু 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 আল্লাহু। ওরে কোকিলকে তুরে দিল এ সুর, কোথা পেলি পাপিয়ায় কণ্ঠ মধুর, ওরে কোকিলকে তুরে দিল এ সুর, কোথা পেলি পাপিয়ায় কণ্ঠ মধুর, কহে কোকিল পাপিয়া আল্লাহ গাফুর, কহে কোকিল পাপিয়া আল্লাহ গাফুর, তারি নাম গাহি পিউ পিউ কুহু কুহু আল্লাহু 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 আল্লাহু। ওরে রবি শশী ওরে গ্রহ তারা, কোথা পেলিয়ে রোশনি জ্যোতি ধারা, কহে আমরা তাহারি রূপের ইশারা, কহে আমরা তাহারি রূপের ইশারা, মুসা বেহুশ হলো হেরি যে খবরু আল্লাহু 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 আল্লাহু। যারে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পায়, কুল মাখলুক যাহারে মহিমা গায়, যারে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পায়, কুল মাখলুক যাহারে মহিমা গায়, যে নাম নিয়ে এসেছি এই দুনিয়ায়, যে নাম নিয়ে এসেছি এই দুনিয়ায়, সে নাম নিতে নিতে মরি এই আরজু আল্লাহু 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 আল্লাহু।